জয় মাতা দি দর্শক বন্ধু, আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিম বাংলা থেকে আপনাদের সেবায় হাজিরা। দর্শক বন্ধু, জীবনে বহুত রকমের সময় আসে, বহুত রকমের পরিস্থিতি আসে মানুষের জীবনে, ভালো মন্দ সব ধরনেরই পরিস্থিতি মানুষকে মুখোমুখি হতে হয় এই জীবনে। কিন্তু এক এক সময় আসে দর্শক বন্ধু, যখন তার মনে হয় যে সে কিন্তু ফেসে গেছে। মানুষ যখন ফেসে যায় তখন তার মনে হয় যে সে সেই জাতীয় পরিস্থিতি সে বেরিয়ে আসতে পারবে না। সে ফেসে গেছে, সে ট্র্যাপ হয়ে গেছে। আর যখন সে বেরোনোর কোনো রাস্তা খুঁজে পায় না, তখনই তার কিন্তু মনে হয় যে সে যেন ফেসে গেছে। বহুত লোক এসছে আমার কাছে যে সঞ্জয় দা, অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ, এতটাই ঋণ মাথার ওপরে যে নিজের বাড়ি যদি বিক্রি করে দিই, নিজেকে যদি বিক্রি করে দিই, তাহলেও কিন্তু ঋণ শোধ হবে না। বলুন, বা কোনো এমন জরুরি কাজ যার জন্য অর্থ প্রয়োজন, অথচ অর্থের ব্যবস্থা নেই। মানুষ মনে করে যে সে ফেসে গেছে। যখন সে গ্রহের শিকার এমন ভাবে হয়ে যায় যে তার মনে হয় যে সে যেন ফেসে গেছে জীবনে, আইনগতভাবে, গ্রহের কিন্তু কুদৃষ্টি দ্বারা। তার মনে হয় যে এমন একটা পরিস্থিতিতে সে জীবনে পড়ে গেছে, সেই পরিস্থিতিতে হয়তো বেরোতে পারবে না। এটা বহুত ক্ষেত্রে দেখা যায়, বিবাহ ক্ষেত্রেও দেখা যায়। যখন লোকেরা এসে আমাকে বলে, সঞ্জয় দা, এই সম্পর্ক থেকে আমি বেরিয়ে আসতে চাই, সঞ্জয় দা, সত্যি আমি ফেসে গেছি, আমি বিয়ে করে ফেসে গেছি সঞ্জয় দা। ব্যবসায় বিভিন্ন ধরনের পরিস্থিতি, খারাপ পরিস্থিতি মানুষের জীবনে চলে আসে ব্যবসার মধ্যে। পাওনাদাররা দাঁড়িয়ে আছে, দুটো কথা বলছে, মান সম্মান নিয়ে আপনার টানাটানি করছে, অথচ আপনি তাদের টাকা পেমেন্ট করতে পারছেন না। ব্যবসায় প্রচুর পয়সা ঢেলে দিলেন, ঘরের পয়সা, জমানো টাকা, অথচ ব্যবসা ঠিক চলছে না। চাকরিজীবী মানুষের জীবনে দেখেছি, বাড়িতে সংসার খরচা, হয়তো বাড়ির ইএমআই, গাড়ির ইএমআই, চাকরি চলে গেল। খরচা তো আর বন্ধ হয়ে যায় না কারোর সংসারে, কিন্তু চাকরি চলে গেলে মাইনে বন্ধ হয়ে যায় মানুষের। বহুত লোক এসছে যে সঞ্জয় দা, চাকরি চলে গেল, ফেসে যাওয়ার অবস্থা। মানুষ ভালোবেসেও কিন্তু ফেসে যায়, নয়তো সে সেই জায়গা থেকে বেরোতে পারছে, সেই সম্পর্ক থেকে, আর নয়তো সেটাকে ভোগ করতে পারছে। তাকে কি বলবেন আপনি যে সঞ্জয় দা, আমার কোনো সম্পর্ক নেই তার সঙ্গে, মানে সম্পর্ক কাটাকাটি হয়ে গেছে, তছনছ হয়ে গেছে, ভেঙে গেছে, অথচ আমি তাকে ভুলতে পারছি না। ওকে ছাড়া আর আমি জীবনে অন্য কিছু ভাবতে পারছি না, অন্য কাউকে ভাবতে পারছি না সঞ্জয় দা। বাচ্চারা যখন লেখাপড়া করতে চায় না, তারা গুরুত্ব মনে করে না লেখাপড়ার, তারা মূল্য বোঝে না লেখাপড়ার, ফেসে যাওয়ার অবস্থা জীবনে।
ভারী আকারের ফেঁসে যাওয়া। যখন মানুষ কারোর ক্ষতি চায় না, কারোর ক্ষতি করে না, অথচ সবাই তাকে ভুল বোঝে, তাকে বদনাম না করে, সে তখন এতটাই অসহায় হয়ে যায় আত্মীয় স্বজনদের মধ্যে, পাড়া প্রতিবেশীদের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে, সে মনে করে সে ফেঁসে গেছে। ভাগ্যকে জোর দেওয়ার দরকার। क्योंकि अगर तकदीर मेहरबान तो हम सब पहलवान। ভাগ্যকে জোর দেওয়ার জন্য সেই বিশেষ বৃহস্পতির কবচ, যেটা চাইলে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। স্ক্রিনের উপরে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে তার মূল্যটা জেনে নিতে পারেন। দর্শক বন্ধু, যদি জীবনে ফেঁসে গিয়ে থাকেন কোনো কারণে, আশা করি সেই কবচটা আপনাকে সেই জায়গা থেকে বার করবে। ভালো থাকবেন, সুখে থাকবেন। জয় মাতা দি।